হ্যাঁ, ভালো করে দেখো কি লেখা আছে। বলছে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা। ধার্য মূল্য কথার মানে হচ্ছে প্রিন্টিং রেটটা, হ্যাঁ, এমআরপি লিখে রেখেছে কত, 120 টাকা, ঠিক আছে। এবং 15% ছাড়ে সেটি বিক্রয়ও করেন। ওটার ওই বিক্রয় মূল্য, সরি, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে ওটাকে বিক্রি করে দিল, ঠিক আছে। কার কাছে? কোন একটা কাস্টমারের কাছে। যদি তার 20% লাভ হয়, এতে ওর লাভ হয়েছে 20%। আবার তো প্রশ্ন বলেছে তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। ওকে, তাহলে শোনো মন দিয়ে, এইটা দেখো লেখা আছে এমপি আছে না। এমপি কথার অর্থ হচ্ছে মার্ক প্রাইস বা প্রিন্টিং প্রাইস বা মার্কেট প্রাইস বা ধার্য মূল্য। কত আছে? 120 টাকা। এবার বলো, যখন ও দ্রব্যটা বিক্রি করেছে ছাড় দিয়েছে না? কত ছাড় দিয়েছে? 15%। 15% ছাড় কথার অর্থ হচ্ছে যদি 100 লেখা থাকে 15 টাকা ছাড়, এর মানে 85 টাকায় বিক্রি। তাহলে 100 টাকার জিনিসটা যদি 85 টাকায় বিক্রি করে, তাহলে 120 টাকার জিনিসটা কত বিক্রি করছে? এটা কি পেয়ে গেলাম? এসপি পেয়ে গেলাম না। 100 টাকার জিনিসটা ও বিক্রি করছে 85-তে, তাহলে 120 টাকার জিনিসটা কত বিক্রি করবে? হিসাব করলে পেয়ে যাবো। তোমরা বলবে এখানে স্যার এই শূন্য আর এই শূন্য কেটে দিন। 5 2 10, 5 17 85, 2 6 12। ক্লিয়ার না? ক্লিয়ার না? গুণ করে কত হচ্ছে বলো? 102 নাকি? তাহলে ও 120 টাকা লেখা আছে আর বিক্রি করলো 102 টাকায়, এর মানে 15% ছাড় দিয়েছে। ক্লিয়ার? এবার বলছে এই যে বিক্রি করলো 102 টাকায়, এতে ওর লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। 20% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি। তাহলে এটাও বিক্রি না? তাই এটা কি 120-এর মান। তাহলে 120-এর মান যদি হয় 102, তাহলে 100-র মান কত? এটাই কি কেনা দাম। আমাকে কেনা দাম চেয়েছে না? কারণ মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ও বলছে দ্রব্যটাও বিক্রি করে ওর 20% লাভ হয়েছে। 20% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকায় কিনলে 120-এ বিক্রি। আর আমি দেখতে পাচ্ছি এখানে 102-এ বিক্রি করেছে, তাহলে 120-এর মানেই 102। তাহলে 100 মান কত? 100 কি ছিল? কেনা দাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কেনা দাম। দেখো সিম্পলি এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এখানে তুমি কাটো এটাকে, 3 দিয়ে কাটো, 4 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 4 12, আর এখানে 3 3 9, 3 4 12। আচ্ছা, আরেকবার যাবে 2 2 4, 2 17 34, 2 5 10, 17 5 কত? 85। তার মানে দ্রব্যটাও কিনেছিল 85 টাকায়। অপশন আমাদের এ। কোন জায়গাতে সমস্যা? এসপি এসপি। শোনো, লেখা আছে দাম 120 টাকা প্রিন্টিং দিয়ে, বলছে তুই তো আমার চেনা জানা লোক, তোকে আমি এটা জিনিস বিক্রি করছি কত পার্সেন্ট ছাড়ে? 15% ছাড়ে। তো 15% ছাড়ের মানে কি? বলছে পার্সেন্ট মানে কি? বলছে 100-তে। বলছে 100 টাকা লেখা থাকলে 15 টাকা ছাড় দেবো। তো ক টাকা তাহলে বিক্রিতে হলে? 85। মানে 100 টাকার জিনিস যদি লেখা থাকতো এখানে, তোকে আমি দেবো 85 টাকায়। কিন্তু লেখা তো 100 নেই। কত লেখা আছে? 120। তাহলে 100 লেখা থাকলে 85-তে বিক্রি। 120 লেখা আছে তো কতই বিক্রি? 102-এ বিক্রি। তাই এটা বিক্রি মূল্য পেয়ে গেলাম। বলছে এত টাকা যে আমাকে জিনিসটা বিক্রি করলোই, তবু ওর লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%। 20% লাভ মানে কি? 20% মানে কি? 100-তে 20 টাকা লাভ। এর মানে 100 টাকার জিনিসটাও 120-এ বিক্রি করেছে। আর আমি দেখতে পাচ্ছি 102-এ বিক্রি করেছে। তার ওদিকের 120 মানেই 102। তাহলে 120-এর মানে যদি 102 হয়, কেনা দাম মানে কি 100 না? তো 100-র দাম কত? 85। তার মানে কিনেছে ও 85 টাকায়। দেখো এরপরে কি লেখা আছে, ভালো করে বোঝো। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তাহলে 10টা লেবু বিক্রি করে যেটা পেলাম, 13টা লেবু কিনে সেই টাকাটা আমি ব্যয় করেছিলাম, তাই তো? তাই তো? তাহলে দেখো 10টা লেবুর বিক্রয় মূল্য, এই যে 10টা লেবু আছে, এই 10টা লেবু আছে, এদের বিক্রয় মূল্য এটা মনে করো। এই 10টা লেবুর বিক্রয় মূল্য আর বলেছে 13টা লেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান।
ক্লিয়ার? 10টা লেবুর বিক্রয় মূল্য 13টা লেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এক কাজ করো, এই সিপির সাথে এসপির যে সম্পর্কটা বের করে নাও। তাহলে এক কাজ করো, সিপি বাই এসপি লেখো, সিপি বাই এসপি। তো কত বলো? সিপি বাই এসপি মানে 10/13, কারণ এদিক থেকে শুরু করেছি। তো এটা 10 বাই কত বলো? 13। দেখো যদি আবার কোনাকুনি দেখো, 13 ইন্টু সিপি 13 ইন্টু সিপি 10 ইন্টু এসপি মিলে যাচ্ছে না? তাহলে বিলকুল ঠিক আছে। তাহলে বলো ক টাকায় কিনলাম? 10 টাকায়। ক টাকায় বিক্রি? 13 টাকায়। লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। ক টাকা লাভ? 3 টাকা লাভ। কত টাকা পুঁজি লাগিয়ে? 10 টাকাতে। তাহলে 10 টাকায় যদি আমি 3 টাকা লাভ করি, তাহলে 100 ক টাকা লাভ করব? 10 10 100, 30% লাভ। এরপরে দেখো পরের অঙ্ক হচ্ছে, কি লেখা আছে দেখো, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, লাভের হার কত? তাহলে দেখো, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে আর্টিকেল, আরেকটা হচ্ছে কি ভ্যালু, মানে হচ্ছে মূল্য, তাই তো? তো দেখো কটা আর্টিকেল? 8টা আর্টিকেল। কত ভ্যালু, মানে কেনা কত ভ্যালু বলো? 6 টাকা। এটা সিপি। তাহলে এবার বিক্রি করছে ওই 6টা ফল বিক্রি করছে 8 টাকায়। এই তো 6টা ফল বিক্রি করছে 8 টাকায়। তো আমি কি বললাম, আর্টিকেলটাকে সমান করতে হবে। এখানে আছে আর্টিকেল 8টা, এখানে 6টা, তাহলে কত হচ্ছে এলসিএম? 24। তা একেও 24 বানাও, একেও 24 বানাও। তাহলে এখানে নিশ্চয় কত গুণ? 3 গুণ। এখানেও 3 গুণ। ক্লিয়ার? একে 24 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে বলো তো, সেই 24টা আর্টিকেল কিনলাম ক টাকায়? স্যার 18 টাকায়। ফের 24টা আর্টিকেল কত বিক্রি করলাম? স্যার 32 টাকায়। 8 4 32 না? বলো লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 14 টাকা লাভ হয়েছে। তাহলে এই যে 14 টাকা লাভ হলো, কত পুঁজি লাগিয়ে? 18 টাকা। যদি 18 টাকায় যদি লাভ করতে পারি 14 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ? এটাই কি পার্সেন্টেজ না? তো তোমরা বলবে এখানে স্যার 2 7 14, 2 9 18। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কত পেয়ে গেলাম? এটা দেখো, যেহেতু 1/9 মানে কত? 11 পূর্ণ 1/9%, এর মানে হচ্ছে 77 and 7/9%। অপশন আমাদের দেখো সি। দেখো পরের অঙ্ক কি লেখা আছে, কারণ সমস্যা বুঝতে কোনো বলে, এগুলো অঙ্ক অনেকগুলো হলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এটা কি বুঝতে পারে কি করে লিখে আমি জিনিসটা? দেখো 7 আছে, তো 7 লিখে দিলাম এখানে। আর 1/9 মানে আমি জানি 11 পূর্ণ 1/9, তাই 7 গুণ 7 11 77, 7 1 7। ওকে, এগুলো শতকরা ক্লাসে বলেছিলাম। দেখো কি লেখা আছে, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? এই তো, হ্যাঁ, তার মানে প্রতিটি মানে এক একটা। তো আমি একটা নিয়ে কাজ করছি, একটা দ্রব্য ও বিক্রি করছে 35 টাকায়, এতে ওর লাভ হয়েছে 40%। 40% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকায় কিনলে 140-এ বিক্রি, আর এখানে বলেছে 35-এ বিক্রি। তাহলে 140-এর মানই 35। তাহলে 140-এর মান যদি হয় 35, তাহলে দেখতে হবে 100-র মান কত। তাহলে এটাই কি পেয়ে যাবো আমরা? সিপি। কতই কিনেছিলাম একটা দ্রব্য। তো তোমরা এখানে বলবে 7 দিয়ে 7 পাচ্ছে 35, 7 2 14, 0। ক্লিয়ার না? 5 4 20, 4 25-এ 100। এর মানে দ্রব্যটাও কিনেছে 25 টাকায় আর বিক্রি করেছিল 35 টাকায়, এতে ওর লাভ হয়েছিল 40%। এবার বক্তব্য বলছে, যদিও 60% লাভ পেতে চাই, তো ওই দ্রব্যটা কতই বিক্রি করতে হবে? অবশ্যই বেশিতে বিক্রি করতে হবে। 60% লাভ মানে 100 টাকার জিনিসটা ওকে 100 টাকার জিনিসটা ওকে বিক্রি করতে হবে 160 টাকায়। তাহলে 25 টাকার জিনিসটা বিক্রি করতে হবে এত টাকায়। এটা হিসাব করলেই পেয়ে যাব আমরা। 25 4 100, 4 4 16, 40। তার মানে ওকে
35 টাকার জিনিসটা 40 টাকায় বিক্রি করলে তবেই ওর লাভ হবে 60%। তো এটা হয়ে গেল আমাদের অপশন ডি, তাই তো? দেখো বলেছে একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি এই দ্রব্যটি শিখে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে, এর ক্রয় মূল্য কত টাকা ছিল? এইখানে ধরে নিতে পারো যে এ দ্রব্যটা কিনেছে এক্স টাকায়, ঠিক আছে? তো দিয়ে বি কে যখন বিক্রি করলো 20% লাভে, 20% লাভ মানে কি বলতো? 100 টাকার দ্রব্যটাও বিক্রি করছে 120 টাকায়। যদি এক্স টাকায় কিনে থাকে তাহলে এত টাকায় বিক্রি। যেই টাকাটা দিয়ে বি কে বিক্রি করলো সেটা আবার বি এর কাছে কেনা, তাই তো? যে টাকা, এই টাকা দিয়ে বি কে বিক্রি করলো, তাহলে বি নিশ্চয়ই এই টাকা দিয়ে কিনেছে। তো বি আবার যখন সি কে বিক্রি করছে 10% ক্ষতিতে, তার মানে 100 টাকার দ্রব্যটা যদি ও বিক্রি করে 90 টাকায়, তাহলে এই দ্রব্যটা বিক্রি করছে কত টাকায়? এই টাকাটা। তাহলে এই টাকাটা দিয়ে বিক্রি করলো, সি কে বিক্রি করে দিল, তাহলে এটা কি সি এর কাছে কি আবার ক্রয় মূল্য। তো সি কতই কিনেছে? 216 টাকায়, তাই এটার মানেই হচ্ছে 216, তাই তো? প্রশ্ন বলেছে যে দ্রব্যটা এ কত টাকায় কিনেছিল, তো হিসাবটা করলে হয়ে যাবে। তার এখানে উপরে একটা শূন্য, এ একটা শূন্য, 100 কেটে গেছে তাহলে। ক্লিয়ার? আর এখানে একটা কাজ করো, এটাকে 9 দিয়ে কেটে দাও নাকি? যাবে কি যাবে না? যাবে। 9 দিয়ে কত? 18, 9 4 36, 12 2 24, তাহলে এক্স এর যে মান পেয়ে গেলাম 200। তার মানে এ দ্রব্যটা 200 টাকায় কিনেছিল। অপশন আমাদের ডি। এরপরে দেখো কি লেখা আছে। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত? সেম অঙ্ক আছে না? তাহলে একই উত্তর আসছে। তো ধরে নাও যে এক্স টাকায় মনে করো কিনেছে এ, আর যখন বিক্রি করছে 15% ক্ষতিতে, এর মানে 100 টাকার দ্রব্যটাও বিক্রি করছে 85 টাকায়, তাহলে এক্স টাকার দ্রব্য বিক্রি করছে এত টাকায়। কার কাছে? বি এর কাছে। বি আবার যখন সি কে বিক্রি করছে লাভে, কত পার্সেন্ট লাভে? 20%। 100 টাকার দ্রব্যটা বিক্রি করছে 120 টাকায়, তাহলে এই দ্রব্যটা বিক্রি করছে কত টাকায়? এই পার্সেন্টেজটাই বা সংখ্যাটা দেওয়া আছে কত? 204। ক্লিয়ার? তো দেখতেই পাচ্ছ এখানে উপরে একটা শূন্য, এই শূন্য কেটে দিলাম তাহলে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে 12 যাবে কি যাবে না? 12 যাবে। তাহলে দেখো 12 একে 12, 12 7 84, 17 5 85, 5 2 10, 5 3 0 20, এক্স এর মান 200, 20 10 200। তাহলে দেখো অপশন কিন্তু আমাদের ডি। দেখো কি লেখা আছে। এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি শিখে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করলে এর ক্রয় মূল্য কত? ধরে নাও এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে কত হচ্ছে? এক্স গুণ, দেখো 20% ক্ষতিতে, এর মানে 100 টাকার দ্রব্যটা 80-তে বিক্রি, আবার যখন বি যখন সি কে বিক্রি করছে 30% ক্ষতি, 100 টাকার দ্রব্যটা 70 টাকায় বিক্রি, তাই তো? এতে বলেছে মোট যেটা বিক্রি 168। তাহলে এক্স এর মান বের করবো তাহলে নিশ্চয়ই। উপরে দুটো শূন্য আছে, 100 কেটে দিলাম তাহলে, 8 দিয়ে কেটে দাও, 8 2 16, 8 1 8, 7 3 21, এক্স এর মান কত পেয়ে গেলাম? 300। তাহলে দ্রব্যটাও এ কিনেছিল 300 টাকায়। ক্লিয়ার আশা করি। চলো পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, মানে যে ব্যবসায়ী আছে ও বলছে ঠিক আছে আমি এই পেনটা যতই কিনেছি তোমাকে আমি তত টাকায় দিয়ে দেবো। কত সুন্দর ব্যবসায়ী, দেখছো? কত সৎ ব্যবসায়ী। কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। এখানে ওষুধ হয়ে যাচ্ছে, মানে ও যখন বলছে দামে, তো মানে কাস্টমারকেও খুব কাছে টেনে নিচ্ছে যে বাহ, এ তো আমাকে যে দামে কিনেছে সে দামে বিক্রি করবে, ভালো জিনিস। কিন্তু যখন ও দিচ্ছে ওজনে, তখন ওজনটা কম দিচ্ছে। যেখানে মানে 1000 গ্রামের বাটখারা থাকা উচিত, ওখানে আছে 800 গ্রাম বাটখারা। ঠিক কি না? কারণ 1000 গ্রামে কি 1 কেজি বাটখারা হয়? তো সেখানেও 1 কেজি না দিয়ে 800 গ্রামের বাটখারা ব্যবহার করছে। বুঝতে পেরেছো? মানে এখানে অসৎ আছে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো ধরে নাও যে কোনো একটা দ্রব্য আছে মনে করো, ঠিক আছে? কত আছে? 1000 গ্রাম আছে মনে করো, 1000 গ্রাম, ঠিক আছে? মানে 1 কেজি, তার মানে
1 কেজি। এবার এটাকে ধরো কিনেছে, অ্যাকচুয়ালি ও মনে করো 1000 টাকায় কিনেছে। ওকে, তাহলে 1000 গ্রাম ও কিনেছে 1000 টাকা দিয়ে কিনেছে। ওকে, এবার যে লোকটা এসছে ওকে বলছে তোমাকে আমি যেই দামে কিনেছি আমি সেই দামই বিক্রি করব। তো ওকে কত শোনাচ্ছে, কত কিনেছে, ওই 1000 টাকা কিনেছে। তো দোকানদার যে আছে কাস্টমারকে বলছে দেখ ভাই এটা আছে কত, 1 কেজি, কতই কিনেছি আমি 1000 টাকায়, তোমাকে দেবো কতই আমি 1000 টাকায়, এতে আমার কোনো লাভ লস থাকছে না, মানে যা দামে কিনেছি সেই দামে দিয়ে দিচ্ছি। কিন্তু যখন বলছে খুশি হয়ে গেল, দাও তাহলে। যখন ও দিচ্ছে দোকানদার ওকে কতটা দিচ্ছে, ওকে ওকে দিচ্ছে 800 গ্রাম। খুব মন দিয়ে বুঝবে, যখন ওকে 800 গ্রাম দিচ্ছে তাহলে সেই 800 গ্রামটা কতই কেনা আছে লোকটার, না, হ্যাঁ, 1000 গ্রাম কিনেছে 1000 টাকায়, তাহলে 800 গ্রাম কিনেছে কত টাকায় লোকটা, 800 টাকায় কিনেছে, ওই দোকানদারের কথা বলছি। তাহলে 800 গ্রামের জিনিসটা ও কেনা আছে 800 টাকায়, কিন্তু দিচ্ছে ক টাকায়, ও 1000 টাকায়। কেন, দোকানদারটা লোকটাকে বোঝাচ্ছে এটা 1 কেজি আছে, এই যেটা ওকে দিচ্ছে হাতে তুলে, বলছে এটা 1 কেজি আছে, তো 1 কেজি মানে কত, 1000 টাকা, দাও 1000 টাকা। তো দোকানদারের কাছে নিচ্ছে 1000 টাকা, কিন্তু যেটা মালটা ও দিল ওকে 800 টাকার মাল দিয়েছে। কেন, 800 গ্রাম দিয়েছে যে, ওরা বুঝছো কি বুঝছো না, অনেক রাখা আছে ওর কাছে, মোতায়েন মালপত্র রাখা আছে। ওকে যখন মাপছে কিনা, মাপার সময় বাটখারা দিয়েছে 800 গ্রামের, আর দেখে 800 গ্রাম দিয়ে বলছে এই 1 কেজি দিলাম, 1000 টাকা দে। তা টাকা নিচ্ছে 1000, আর জিনিসটা কেনা আছে কত ওর, 800 টাকার কেনা। তাহলে 800 গ্রামের দাম 800 টাকায় কিনেছে, আর দিচ্ছে 1000 টাকায়। ওর লাভ না লস হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 200 টাকা লাভ হয়েছে। তাহলে 800 টাকায় যদি 200 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত টাকা লাভ, তাহলে এখানে দেখো 200 4 4 25, তার মানে ওর 25% লাভ হয়েছে। কনসেপ্টটা হয়েছে ক্লিয়ার না, ক্লিয়ার না, লেখো। পরের অঙ্ক কি লেখা আছে দেখো, বলেছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে। ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে কাপড়টা কিনেছে সে টাকা দিয়েই বিক্রি করবে বলে দিয়েছে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমির স্কেল ব্যবহার করে। মানে ওই যে দামটা সমান রাখছে, বলছে কত খুশি হয়ে যাচ্ছে দোকানদার, এই মানে কাস্টমার। যখন দিচ্ছে তখন যে যে মিটার স্কেলটা দিয়ে মাপবে সেটা থাকে কত, 100 সেমি, কারণ 100 সেমিতে 1 মিটার হয়। কিন্তু ওকে দিয়েছে 96 সেমি স্কেলের দিয়ে মেপে দিচ্ছে, তো দোকানদার লস, দোকানদার ওইদিকে লাভ করে নিচ্ছে। তো ওটাই বলছে যে তার লাভের হার কত। তাহলে দেখো ওখানে কিন্তু যে স্কেলটা আছে ওটা কিন্তু 100 সেমির স্কেল নয়। আমি ধরে নিচ্ছি যে 100 সেমি ও কিনেছে 100 টাকা দিয়ে। ওকে, 100 সেমি যে আছে কাপড়টা কিনছে 100 টাকায়। দোকানদার কাস্টমারকে বলছে দেখ ভাই এটা আছে কাপড় 1 মিটার, আমি কিনেছি 100 টাকায়, তোকে আমি 100 টাকায় দিয়ে দেবো, যা নিয়ে যা, আমার কোনো লাভ নাই। দোকানদার দে তাহলে। দোকানদার কিন্তু কি করলো, ওর কাছ থেকে 100 টাকা নিয়ে নিল। তাহলে কত টাকা পেলো, 100 টাকা পেলো, কিন্তু দিয়েছে ওকে কি 100 সেমি দিয়ে না কম দিয়েছে, ওকে দিয়েছে 96 সেমি। বলতো 100 সেমি কাপড় দোকানদার কিনেছিল 100 টাকায়, তাহলে 1 সেমি 1 টাকায়, 2 সেমি 2 টাকায়, 96 সেমি 96 টাকায়। তাহলে কেনা পড়লো 96 টাকা আর বিক্রি হলো 100 টাকা। তা লাভ না লস হয়েছে, লাভ হয়েছে, 4 টাকা লাভ না। তাহলে 96 টাকায় যদি 4 টাকা লাভ করতে পারে, তাহলে 100 টাকায় কত লাভ, এটাই শতকরা। দেখো 4 দেখে কাটো, তাহলে 4 কত বলো, 4 2 8, 4 4 16, ক্লিয়ার। এটা কাটো, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 25 100, 25/3 মানে 8 পূর্ণ 1/3%। এটা 4 ও 6 24 না, সরি, 4 6 24 আর 4 25 100, তাই তো। তাহলে 25/6 মানে 6 4 24 1, 4 পূর্ণ 1/6%। ওকে, ওখানে মানে 6 না লিখে আমি 3 লিখে ফেলেছিলাম বলে। হয়েছে, ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে আমার অপশন দেখো কোনটা অপশন, অপশন কিন্তু এ। দেখো কি লেখা আছে ভালো করে পড়ো। এক অসাধু ব্যবসায়ী
20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, তাই তো? শোনো মন দিয়ে। ধরে নাও ওজনে আছে 1 কেজি। কত বলো? 1 কেজি। তো 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম ও ধরে নাও কিনেছে 1000 টাকায় কিনেছে। ক্লিয়ার? তাহলে 1 গ্রাম কিনেছে 1 টাকা করে, 2 গ্রাম 2 টাকা, 1000 গ্রাম 1000 টাকা। কার এটা কেনা? দোকানদারের। ঠিক আছে। এবার যখন ও বিক্রি করছে তখন কিন্তু ওই ওজনে কম দিচ্ছে। কতটা বলো? 10%। তাহলে যদি 10% কম দেয় তা দিচ্ছে 900 গ্রাম নিশ্চয়। তাহলে ও 900 গ্রাম দিচ্ছে, তাই তো? 900 গ্রাম দিচ্ছে, কিন্তু যখন ও টাকাটা নিচ্ছে তখন বলছে কত বলো? 20%, না কত বলেছে না? হ্যাঁ, 20% লাভ করছে আবার। তো আমাকে একটা কথা বলো, তাহলে এই 900 টাকার দ্রব্যটা ও কতয় বিক্রি করছে দেখতে হবে আমাকে তাহলে, তাই তো নাকি? শোনো, ও কিন্তু 1000 গ্রামে নাম করে দিচ্ছে, কিন্তু ওকে দিচ্ছে কত গ্রাম? 900 গ্রাম। তাহলে এই 900 গ্রাম ওর কত কেনা পড়েছে? 900 টাকা। কারণ 1 গ্রাম 1 টাকা, 2 গ্রাম 2 টাকা, তো 1000 গ্রাম 1000 টাকা, 900 গ্রাম 900 টাকা। তো দ্রব্যটা 900 গ্রামের দিচ্ছে ওই 1 কেজির নাম করে। তাহলে কেনা কত পড়েছে ওর? 900 টাকা। তাই সিপি 900 টাকা হয়ে গেল। এটা তাহলে সিপি যদি 900 হয়, এখন দেখতে হবে এসপি কত। যখন ও 1000 টাকার জিনিসটা দিচ্ছে কত? 900 টাকা। 900 টাকায় ও ছাড়ছে জিনিসটা, মানে বলা ভুল হচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। তো 900 গ্রামের কেনা দাম পড়ছে 900 টাকা। এবার যখন দিচ্ছে তখন 20% লাভ। 20% লাভ মানে 100 টাকায় যদি বিক্রি কিনে 120 টাকায় লাভ। ও যেহেতু 1000 টাকা মানে পরিমাণে বলছে, তো 1000-এ কত লাভ করছে? তো দুটা শূন্য এখান থেকে কাটছে, তাহলে কত বলো? 1200 টাকায় বিক্রি। তাহলে বিক্রি করছে ও 1200 টাকায়। ক্লিয়ার না? এবার দেখো কত লাভ হচ্ছে? 300 টাকা লাভ। তাহলে যদি 900 টাকায় যদি 300 টাকা লাভ করে, তাহলে 100 কত লাভ তাহলে? দেখো 3 3 9, 3 100, 300, 100/3 মানে 33.1/3% লাভ দেবো। দেখো এটা আমি দেখো আরেকবার বলছি না, মানে যে বলেছে যে ও যখন 1000 গ্রাম কিনছে 1000 টাকায়, তাহলে নিশ্চয়ই 900 গ্রাম কিনেছে 900 টাকায়, এটা ওর কেনা দাম। এবার যখন ও দিচ্ছে তখন বলছে যে ও লাভ করছে 20%। কার উপর? ওই যে 1000 টাকা লেখা ছিল তার উপর। ও বলছে দেখ ভাই, 1000 টাকা লেখা আছে, তুই আমাকে 20% লাভ দে। মানে কত? 1000-এর 20% কত? মানে 200 টাকা। তো দিয়ে 200 প্লাস 1000 মানে তুমি আমাকে 1200 টাকা দাও। ঠিক আছে না? তো 900 টাকায় জিনিসটা কিনে, মানে 900 টাকার দ্রব্যটাও ছাড়ছে এখন 1200 টাকায়। তাহলে 300 টাকা লাভ হচ্ছে না? তো 900 যদি 300 লাভ করে, 100 কত লাভ? 33.1/3% লাভ। ঠিক আছে? ওকে। দেখো খুব মন দিয়ে বোঝো। বলছে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করার পরেও 420টি আপেল অবশিষ্ট আছে। শোনো মন দিয়ে। ধরে নাও মোট আপেল হচ্ছে কত? 100%। কত বলো? 100% আপেল আছে। 100%-এর মধ্যে 40% আপেল বিক্রি হয়ে গেছে। তাহলে এই ঝুড়িতে আর কত পার্সেন্ট আছে আপেল বাকি এখন? 60%। এই 60% আপেলটা কতগুলো হচ্ছে গুণে? 420টা। তাহলে 60%-এর মানে কত? 420। তাই তো? আমাকে বলছে মোট আপেলের সংখ্যা ছিল কত? তাহলে 100% চেয়েছে। তাহলে দেখো 60-এর মান যদি 420 হয়, তাহলে 100-র মান কত? দেখো উপরে একটা শূন্য কেটে গেল, 6 7 42, 700। তাহলে প্রথমে ফল ছিল 700টি। বুঝতে পেরেছো? দেখো বলছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। ঠিক আছে? প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে চালের দাম 20% কমছে। চালের দাম যদি 20% কমে, 20% কমা মানে হচ্ছে দাম যদি আগে 100 টাকা থাকতো, এখন হয়ে গেছে 80 টাকা। ক্লিয়ার না? এটা হচ্ছে চালের দাম, এই দামটা কিন্তু কমে গেছে। কত পার্সেন্ট?
20%। 100 টাকার চালটা এখন 80 টাকা হয়ে গেছে। যদি এটাকে অনুপাত বানিয়ে নাও তো 20 পাচ্ছে 100, 20 4 80, তার মানে 5 টাকার চালটা এখন 4 টাকা হয়ে গেছে। এটা দামে যদি রেশিও দাম যদি কমে যায় তাহলে আমি এখন চিনির ব্যবহারটা বাড়াতে পারবো না কমাতে পারবো? বাড়াতে পারবো। দাম যদি কমে যায় এখন বেশি করে ব্যবহার করতে পারবো। তাহলে আগে যদি 4 কেজি ব্যবহার করতে পারতাম এখন পারছি 5 কেজি। ক্লিয়ার? তাহলে আগে পারতাম 4 কেজি ব্যবহার করতে, এখন পাচ্ছি 5 কেজি। 2 কেজি বেশি পাওয়া যায়। এখন কত পাওয়া যাচ্ছে বেশি? 1 কেজি, কিন্তু বইয়ে লেখা আছে 2 কেজি। তাহলে 1 এর মান 2 নিশ্চয়ই। 1 এর মান 2 হলে 4 এর মান কত বলো? 4 2 8। তাহলে এখন পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত 8 কেজি আর এখন পাওয়া যাচ্ছে 5 2 10 কেজি। তাহলে এটা ছিল কি আগের দাম, আগের পরিমাণ, এটা পরের দাম, পরের পরিমাণ। কত টাকায়? 100 টাকায়। তাহলে আমি আগে 100 টাকায় পেতাম কত? 8 কেজি, আর এখন পাচ্ছি 100 টাকায় 10 কেজি। বলে যে হ্রাসপ্রাপ্ত, এটার দাম কমে যাওয়ার পরে না, তো কত বলো? 10 10 শূন্য কেটে যাবে, 10 টাকা পার কেজি। তাহলে বর্তমানে হ্রাসপ্রাপ্ত দাম 10 টাকা পার কেজি। দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি মানে এক এক কেজি করে বলছে। তো 1 কেজি আমও বিক্রি করলো 9 টাকায়, দিয়ে ক্ষতি হলো 20%। দিয়ে বলছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে বলো তো প্রথমবার ক্ষতি হয়েছে না? 20% ক্ষতি। 20% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, কিন্তু বইয়ে বলেছে 9 টাকায় বিক্রি। তাহলে 80-র মান তাহলে 9 নিশ্চয়ই। 80-র মান 9, তাহলে 100-র মান কত? এটা পেয়ে গেলাম সিপি। এতটা বুঝতে পেরেছো? 20% ক্ষতি মানে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, আর বইয়ে লেখা আছে 9 টাকায় বিক্রি। তাহলে 80 আমার আর বইয়ের 9, তো 80-র মানেই 9। 80-র মান যদি 9 হয় তাহলে 100-র মান কত? 100 কি ধরেছিলাম? কেনা দাম। এটা হচ্ছে কেনা দাম। তো এখানে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, 9 আচ্ছা 2 দিয়ে কাটো, 2 4 8, 2 5 10, 5 9 45/4। তাহলে এত টাকা আমার কি কেনা দাম, 1 কেজির দাম। আচ্ছা, এবার বলেছে যে ওই প্রতি কেজি মানে এই জিনিসটা কত টাকায় বিক্রি করব যে আমার 5% লাভ হবে। তুমি 5% লাভ করতে চাইছো না? 5% লাভ মানে কি? 100 টাকার দ্রব্যটা তোমাকে বিক্রি করতে হবে 105 টাকায়। তাহলে এই যে তুমি কিনেছো 45/4 টাকায়, এটা কতই বিক্রি করব মানে এত লাভ হবে আমার। তো এটা আমার কি বিক্রয় মূল্য। ক্লিয়ার? 5 দিয়ে কাটো একে। হ্যাঁ, তো দেখো 5 5 2 10, 5 0 0, 5 9 45। ঠিক আছে না? আচ্ছা, আর কিছু কাটবে কি একে? হ্যাঁ, 5 4 20, 5 2 10, 5 1 5। ওকে, আর কিছু যাবে? ও যাই হোক, একটু তোমাকে কাটাকাটি একটু করতে হবে কষ্ট করে। দেখো 21 9 কত? 189, তাই তো? আর নিচে কত? 4 4 16। তো এই 189 কে একটু কষ্ট করে ভাগটা করে নাও তাহলে 16 দিয়ে। 16 একে কত? 16 নামলে কত? 2 29, 16 একে 16। ঠিক আছে, এখানে 3 নামছে, এখানে 1 নামছে। 11 দশমিক একটা আসছে আনসার। দেখো অপশন আমাদের বিতে আছে 11 দশমিক, আনসার বি। ভাগটা করার দরকার নাই আর, কারণ দেখো 11 দশমিক চলে এসছে অলরেডি। শোনো মন দিয়ে, বলছে একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? হ্যাঁ, দেখো তাহলে সাকসেসিভ যে ফর্মুলা ইউজ করব, প্রথমে 10% লাভ, পরে আবার 20% লাভ, প্লাস প্লাসে প্লাস 10 × 20/100, উপর দুটো শূন্য কেটে গেল, 20 আর 10 কত? 30, আর 2 একে 2, মানে 32% লাভ হচ্ছে তুল্য লাভ। দেখো কি লেখা আছে, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তার মানে বুঝে নিতে হবে, প্রথমবার ক্ষতি হয়েছে, দ্বিতীয়বার লাভ হয়েছে। ক্ষতি মানে হচ্ছে মাইনাস, আর লাভ মানে হচ্ছে প্লাস। এখানে আমরা সাকসেসিভ যে ডিসকাউন্টের ফর্মুলাটা আছে না, সেটা আমরা কাজে লাগাবো। তো দেখো প্রথমে 10% ক্ষতি, তাহলে -10,
পরে আবার লাভ বলেছে 8%, তাহলে প্লাস 8, তো মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস 10 ইন্টু 8 আর নিচে হচ্ছে 100। ক্লিয়ার? এই শূন্য শূন্য কেটে দিলাম। দেখো এখানে -10 প্লাস 8 চিহ্ন একই না আলাদা আছে? চিহ্ন আলাদা মানে বিয়োগ করব। 10 থেকে 8 বিয়োগ করলে 2, 10টা বড় সংখ্যা, এর চিহ্ন মাইনাস, সামনে দিকে মাইনাস। আর মাইনাস দেখো 8 কে 10 দিয়ে ভাগ করলে 0.8। ক্লিয়ার? দেখো চিহ্ন দুটো কিন্তু একই আছে। চিহ্ন একই মানে এক জায়গায় মানে যোগ করো, চিহ্ন আলাদা মানে বিয়োগ করো। চিহ্ন যেহেতু একই, যোগ করে দাও। 2 আর 0.8 যোগ করলে 2.8। যেহেতু দুটো চিহ্ন একই আছে, যে কোনো একটা চিহ্ন বসিয়ে দিলেই হয়ে গেল। যেহেতু সামনে মাইনাস এসছে, এর মানে ক্ষতি হয়েছে ওভারঅল। কত পার্সেন্ট? 2.8% ক্ষতি। তো দেখো অপশন আমাদের কোনটা? সি। তাহলে অপশন সি দেখো 2.8% ক্ষতি হচ্ছে। ক্লিয়ার?